সান্তারা বা শান্তি মৃত্যু জৈন ধর্মের একটি প্রচলিত রীতি। ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য শেষমেশ এই পথই বেছে নিলেন কলকাতার এই বৃদ্ধা। গত বছর সোহিনী দেবী দুগারের শ্বাসযন্ত্রে ক্যান্সার ধরা পড়ে। শরীর জুড়ে থাবা বিস্তার করে মারণ রোগ। জবাব দিয়ে দেন চিকিৎসকেরা। মৃত্যু অনিবার্য বুঝে সিদ্ধান্তটা নিয়েই ফেলেন বছর ৮২ সোহিনী দেবী। কথা বলার ক্ষমতা হারিয়ে গিয়েছে, তাই কাগজে লিখে জানান তিনি শান্তিতে মৃত্যু চান। তার শেষ ইচ্ছেকে মান্যতা দিয়েছেন পরিজনরা। ২০ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টা ১৫ থেকে বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন্সের ফ্ল্যাটে শুরু হয়েছে সান্তারা, অর্থাৎ কষ্টহীন মৃত্যু পেতে নির্জলা উপবাস। ডক্টর বলে দিচ্ছে এখন ওনার বেশি দিন বাঁচাতে পারবো না। যতগুলো ওষুধ, আমাদের বডিতে অনেকগুলো পাইপস আর কতগুলো সব ইনজেকশন, এইগুলো দিয়ে দিয়ে কতদিন বাঁচাবে আমাদের। তার চেয়ে ভালো আমরা আমাদের মৃত্যু, ইটস এ চ্যালেঞ্জ টু ডেথ। ইউ কাম টু মি, আই এম রেডি, নাও ইউ কাম টু মি। সান্তারা হচ্ছে এর সবচেয়ে ভালো জিনিস। এটা দিয়ে আমাদের অনেক অনেক কর্ম আমরা একসাথে কাটিয়ে দিই। ঠাকুমা আর থাকবেন না, এটা মানতে কষ্ট হলেও সোহিনী দেবীর যন্ত্রণা চোখে দেখতে পারছেন না তার নাতি নাতনিরাও। सबकी सहानुभूति से ली गई है ये, और उनको मन में जब अपनी पहचान आ जाती है ना आत्मा की, कि दिस बॉडी इज जस्ट अ टेम्परेरी थिंग, इट विल पास, पर जो आत्मा है कैरी ऑन करेगी। It only happens when you're in the last stage of your life, when you know that there is no medical treatment which can be done. You accept the fact that this is how you want to pass away. বিশেষজ্ঞদের মতে ব্যতিক্রমী ক্ষেত্রেই এভাবে শান্তি মৃত্যুর পথ নেন জৈন ধর্মাবলম্বীরা। ওনার ট্রিটমেন্টের পর একটা এন্ড হয়ে যায় যে ট্রিটমেন্ট আর কাজ হবে না, কিন্তু লাইফটা প্রলং করে যাচ্ছে, মিজারি প্রলং করে যাচ্ছে। আর এর একটা রিলিজিয়াস পয়েন্ট আছে যে এটা সান্তারা করলে ওনার যে কর্ম ছিল সেগুলো ক্ষয় হয়। অ্যাকর্ডিং টু জৈন রিলিজন সান্তারা আমরা অ্যানাউন্স করতেই পারি, অ্যান্ড ইট ইজ লিগালি ভ্যালিড। আর কিছুদিন পর চির ঘুমে চলে যাবেন সোহিনী দেবী দুগার। মিলবে যন্ত্রণা থেকে মুক্তি। বাড়িতে চলছে শান্তি মৃত্যুর প্রার্থনা। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।